হ্যালো বন্ধুগণ, সবাইকে নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি যে আজ আপনাদের সামনে একসাথে দুটি রান্না করে দেখাবো। প্রথমত কড়াইতে তেল চাপিয়ে দিলাম, এর সাথে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে নিলে তারপর মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, তারপর জল ঢেলে দিব। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানো হবে। তারপর পরিমাণ মতো মরিচ বাটা দিয়ে দিব। তারপর একসাথে জল দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আগে কাটানো চিচিঙ্গা ও আলুগুলো কড়াইতে চাপিয়ে দিব। তারপর একসাথে সবগুলো মিক্সড করে নাড়াচাড়া দিতে থাকবো। তারপর কিছু পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিব। এখন দেখব যে চিচিঙ্গা আলুগুলো কতটুকু হয়েছে। তারপর এর সাথে আইড় মাছগুলো দিয়ে দিব। আইড় মাছ দিয়ে আজ মাংস মশলা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তার জন্য প্রথমে কড়াইতে মাছের পিসগুলো দেওয়া হয়েছে। তারপর দেখে নেব যে তরকারিগুলো কতটুকু হয়েছে। তারপর অপর কড়াইতে মাছের ভাজাগুলো নামিয়ে ফেলবো। এর সাথে কড়াইতে আলুগুলো চাপিয়ে দেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। তারপর এখন দেখব এগুলো কতটুকু হয়েছে।
তারপর মাছের ভাজার সাথে যে আলুগুলো ভাজা হয়েছিল এগুলো নামিয়ে ফেলেছি। তারপর কড়াইতে তেল চাপিয়ে দিব। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচ বাটা, পরিমাণ মতো লবণ এবং আগে থেকে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে মিক্সড করে নিয়েছিলাম, এগুলো পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দিব এবং দেখে নিচ্ছি যে আগে যেগুলো রান্না করতে দিয়েছি এগুলো কতটুকু হয়েছে কিনা। এখন দেখব মশলাগুলো কতটুকু কষানো হয়েছে। যে মরিচ বাটা, জিরা বাটা, আদা বাটাগুলো বলেছিলাম সেগুলো মিক্সড করে পেঁয়াজের সাথে একসাথে কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে জল ঢেলে দেব। স্বাদ মতো নুন দিয়ে আবার কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর তরকারির আলু এবং মাছ দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে এগুলোকে কষিয়ে নিয়ে একসাথে ঢেলে দেব। তারপর কষানো হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গিয়ে নিলে তারপর পরিমাণ মতো ঢেকে নেব। তারপর অপর দিকে দেখতে হচ্ছে যেগুলো কতটুকু হয়েছে কিনা সেগুলো দেখে নেওয়া। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তরকারি। এখন পরিমাণ মতো আগে থেকে কুচানো ধনিয়া পাতা দিয়ে দিব। কারণ আইড় মাছের তরকারিতে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় রান্নাটাও খুব ভালো হয় এবং ভালো একটা ঘ্রাণ আসে। এখন নামিয়ে ফেলবো। এভাবে যদি আপনারাও বাসায় রান্না করতে পারেন তাহলে খুব টেস্ট হবে এবং খুব ভালো হবে খেতে। দেখে নিন আমাদের রান্না। অপরদিকে আমাদের কি হচ্ছে সেটা দেখে নেব।
প্রায় হয়ে গিয়েছে সিদ্ধ। এখন আমরা ডিম ছেড়ে দেব। ডিমে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে তারপর কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমরা এগুলোকে একসাথে ভেজে নিব। কষানো হয়ে গিয়েছে, মানে এগুলোকে মিক্সড করব। তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচু দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো হয়ে গেল আমাদের চিংড়ি মাছ চিচিঙ্গা এবং ডিম দিয়ে আমাদের সেই রেসিপি। এখন আমরা নামিয়ে ফেলব। এভাবে আপনারা বাসায় বসে রান্না করবেন, খুব ভালো হবে খেতে, খুব সুস্বাদু। বন্ধুগণ, আপনাদেরকে দেখার জন্য ভিডিওটা অনুরোধ করা হলো। আমাদের চ্যানেলটাকেও দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে বড় করবেন। নমস্কার।